বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন একটি প্রশ্ন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন না কেন এবং তার দেশে ফেরা বিষয়ে সিদ্ধান্তের নিয়ন্ত্রণ কাদের হাতে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এই সময়েই তারেক রহমান একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, তার দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে তার হাতে নেই। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে। তার কিছুক্ষণ পরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। এতে রহস্য আরও ঘনীভূত হয়। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়কের সময় দুর্নীতির মামলায় গ্রেফতার হন তারেক রহমান। 18 মাস কারাগারে থাকার পর চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান, আর ফিরে আসেননি। বিএনপির নেতাদের দাবি ছিল আওয়ামী লীগ আমলের মামলা ও নিরাপত্তাহীনতা তার ফেরার পথে বাধা। কিন্তু বর্তমান সরকার আসার 15 মাসে বেশিরভাগ মামলা থেকে অব্যাহতি মিলেছে, নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত, তবুও তিনি ফেরেননি। বিএনপির কিছু সূত্র বলছে, বিদেশি কয়েকটি দেশের আপত্তি তার দেশে ফেরার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে, যদিও এই দাবি যাচাইযোগ্য নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতি বিশেষভাবে প্রভাবিত হয় যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান ধারা, আর উইকিলিক্সের পুরনো নথি দেখায় তারেক রহমানকে নিয়ে পশ্চিমা দেশগুলোর কিছু আপত্তি ছিল। এই পরিস্থিতিতে আবার আলোচনা শুরু হয়েছে মাইনাস ফর্মুলা নিয়ে। 2007 সালে দুই প্রধান নেত্রীকে রাজনীতি থেকে সরানোর উদ্যোগকে বলা হয় -2। বিশ্লেষকরা বলছেন, আসলে তখন প্রকৃত লক্ষ্য ছিল -4। দুই পরিবারের নেতৃত্বকেই রাজনৈতিক সমীকরণ থেকে সরানো। এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তারেক রহমানের দেশে ফেরাও অনিশ্চিত। ফলে প্রশ্ন উঠেছে, এই অনিশ্চয়তা কি আবার সেই মাইনাস রাজনীতির প্রতিধ্বনি? বিএনপির কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান এবং তিনি নেতৃত্ব দেবেন নির্বাচনী রাজনীতিতে। কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি স্পষ্ট নয়। মায়ের জীবন মৃত্যুর সংকটেও দেশে ফিরতে না পারা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে আরও অস্পষ্ট করেছে। তারেক রহমানের দেশে ফেরা রাজনৈতিক, আন্তর্জাতিক এবং নিরাপত্তা সব মিলিয়ে বহুস্তরের জটিল সমীকরণে আটকে আছে। পরিস্থিতি বদলালে কি ফিরবে তারেক রহমান? রাজনীতির বড় প্রশ্ন এখন এটি। আপনি কি মনে করছেন? নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।